ঋতু পরিবর্তনের এই সময় ঘরে ঘরে শুরু হয়েছে সর্দি কাশির উৎপাত। কেউ ভুগছেন হালকা জ্বরে, কেউ আবার ভুগছেন শুকনো কাশিতে। নানা রকম ওষুধ খেয়েও শুকনো কাশি কমানো যাচ্ছে না। আবার অনেকেই চিন্তায় রয়েছেন বাড়ির বয়স্ক এবং নতুন সদস্যদের কিভাবে সুস্থ রাখবেন। আর এই সমস্ত বিষয়গুলি নিয়েই নিজের মতামত জানিয়েছেন একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার নিমাই চন্দ্র শীল। তিনি জানিয়েছেন যে এই সময় একটু সাবধানে থাকলেই নিজেকে সুস্থ রাখা যায় বা কখন চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে তিনি বিস্তারিত জানিয়েছেন। বলছি যে এই সময় এখন ভীষণভাবে ঠান্ডা লাগার একটা সমস্যা দেখা দিচ্ছে বা এই সিজন চেঞ্জের সময় এটা বারবারই হয়। তো এটা কেন হচ্ছে? এটা থেকে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখা যাবে, প্রতিরোধ করা যাবে? এখন এই ঠান্ডা থেকে গরম পড়ছে, যার জন্যে ঠান্ডাটা বেশি লেগে যাচ্ছে। কারো গলা ব্যথা, কারো গলা বসা, হ্যাঁ, কারো মাথা ধরা, কারো সামান্য জ্বর, হ্যাঁ, এগুলো থেকে এখন মোটামুটি মাস্ক ব্যবহার একটু করতে হবে, হ্যাঁ, যাতে ধুলো ধোঁয়া কিছু না লাগে, হ্যাঁ, আর মানে গরম খাবার খেতে হবে, হ্যাঁ, আর গরম জলে গার্গেল করতে হবে, হ্যাঁ। খুব অসুবিধা যদি হয় তখন হসপিটালে যেয়ে একটু ওষুধপত্র খেলেই ভালো হয়। আচ্ছা, মানে বাচ্চা বা যারা একটু বৃদ্ধ বয়স্ক রয়েছেন তারা কিভাবে মানে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন? তারা মানে বাড়িতে থাকে, হ্যাঁ, ঠিকই আছে, একটু খাবারের নিয়মকানুন করবে, গায়ে একটা যে কোনো গেঞ্জি ব্যবহার করবে, সমস্ত কিছু খুলে যাতে না দেয়, তাহলে ভালো হয়, তাহলে ঠান্ডাটা কম লাগবে। ঋতু পরিবর্তনের এই সময় সবথেকে বেশি সমস্যা দেখা যাচ্ছে কাশির, যে কারণে এই চিকিৎসক পরামর্শ দিচ্ছেন যে যাতে করে মাস্ক ব্যবহার করা হয়। মাস্ক ব্যবহার করলে এই সময় ঠান্ডা গরম থেকে নিজেকে অনেকটা রক্ষা করা যাবে, কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। বা রাতের দিকে এই কাশির উৎপাত বাড়ছে, সেক্ষেত্রে ঘরোয়া কিছু টোটকা অর্থাৎ আদা খাওয়া বা হলুদ মেশানো দুধ খেলে এই কাশি থেকে উপশম পাওয়া যেতে পারে। এবং 7 দিনের বেশি যদি কাশি চলতে থাকে সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়া এবং সেখান থেকে জানিয়ে ওষুধ খাওয়া ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে তিনি জানিয়েছেন। যদিও তিনি বলছেন যে এখন যথেচ্ছ পরিমাণে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে গিয়েছে, যা চিকিৎসক বা রেজিস্টার্ড কোনো মেডিকেল প্র্যাকটিশনার প্রেসক্রাইব না করা সত্ত্বেও অনেকে নিজের মন মর্জি মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। এক্ষেত্রে তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠছে। এই জায়গা থেকে নিজেদেরকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছেন এই এখন এই রেজিস্টার্ড নাক মেডিকেল দিয়ে প্র্যাকটিশনার। এই যে ঠান্ডা, তাতে নাক দিয়ে জল আসা, হাঁচি, কাশি, হ্যাঁ, এগুলো হয়ে যাচ্ছে। এগুলো একটু গরম জল ব্যবহার করা, গরম জলে পরিষ্কার করা, গার্গল করা, এগুলো করলেই ভালো হয়। এখন এই এই যে সিজন চেঞ্জের যে কাশিটা, সেই কাশির সমস্যায় অনেকে ভুগছেন, মানে এই কাশিটা দীর্ঘস্থায়ী হচ্ছে। তো হ্যাঁ, সেই কাশিটা কিভাবে কমানো যেতে পারে? হ্যাঁ, এই কাশিটা যে হচ্ছে, এটা এই কমন কোল্ড, যার জন্যে এটা হচ্ছে, হ্যাঁ, অতএব এটা এই দিনের দিকে যদি কম হয়, রাতের দিকে বেশি হয়। এই রাতের দিকে শুলে পরে কিন্তু বেশি হবে, হ্যাঁ, কারণ এই যে গরম থেকে ঠান্ডা, হ্যাঁ, এই ঠান্ডা থেকে গরম, হ্যাঁ, যার জন্যে এই জিনিসটা হচ্ছে। তো এক্ষেত্রে ঘরোয়া কোনো উপায় রয়েছে যেটাতে কিছুটা এই কাশিটা প্রিভেন্ট করা যায়, মানে হ্যাঁ, প্রতিরোধ করা যায়? গরম জলে গার্গেল করলে, হ্যাঁ, কাশিটা কমবে, হ্যাঁ, নাক জ্বালা টাক জ্বালাগুলো সমস্ত কমবে। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।